আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ আপনাদেরকে এতেকাফ সম্বন্ধে জানাবো। এতেকাফ কি, কখন করতে হয়, কিভাবে করবেন, কেন করবেন এবং সমস্ত মাসাইলগুলো জানাতে আপনাদের সাথে আছি মাওলানা কাজী আমিন আত-তাফহিম। পবিত্র রমাদানুল মুবারকের শেষ ১০ দিনে এতেকাফ করতে হয়। এই এতেকাফ করা ফরজে কেফায়া। অনেকগুলো একটা সমাজের সব মানুষের পক্ষ থেকে ১-২ জন আদায় করলেই কিন্তু এটা আদায় হয়ে যায়। নতুবা যদি কেউ আদায় না করে তাহলে কিন্তু গুনাহগার হবে। এটা প্রভূত একটা কল্যাণের একটা কাজ। এই এতেকাফ করলে আপনি শবে কদর এর সওয়াবটা আপনি পেয়ে যাচ্ছেন। মসজিদে অবস্থান করে গুনাহ থেকে মুক্ত থেকে আপনি শবে কদরের সওয়াব পেয়ে যাচ্ছেন এবং শবে কদর তালাশ করতে পারছেন। আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারছেন এবং আপনি ওখানে বসে, বসে কোরআন তেলাওয়াত, নামাজ, তসবিহ, তাহলিল ইত্যাদি ভালো কাজগুলো আপনার দ্বারা সংগঠিত হচ্ছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে এই এতেকাফ আমরা যদি নিয়মিত প্রতি বছর আমরা করতে পারি তাহলে নিঃসন্দেহে একটা ভালো কাজ হবে এবং আল্লাহর নৈকট্য লাভ হবে। গুনাহ থেকে আমরা তওবা করতে পারবো, লাইলাতুল কদর অনুসন্ধান করতে পারবো, দুনিয়া থেকে সাময়িক বিচ্ছিন্ন হয়ে আল্লাহর পথেই আমরা থাকতে পারবো। এতেকাফ কি? আল্লাহর সন্তুষ্টির জন্য নির্দিষ্ট সময় মসজিদে অবস্থান করা, ইবাদতে মগ্ন থাকাকে এতেকাফ বলে। এতেকাফটা আমরা বিভিন্ন প্রকারে ভাগ করতে পারি। ওয়াজিব এতেকাফ, সুন্নতে মুআক্কাদা, নফল এতেকাফ। মানত করলে এটাকে ওয়াজিব এতেকাফ বলা হয়। আপনি মানত করে ফেলেছেন যে আমি এতেকাফ করব, এটা আপনার জন্য কি হয়ে যায়? ওয়াজিব বা ফরজের মতো হয়ে যায়। সুন্নতে মুআক্কাদা হলো রমজানের শেষ ১০ দিনের এতেকাফ, এটা সুন্নতে মুআক্কাদা। সম্মানিত দর্শক ও শ্রোতা, এরপর নফল এতেকাফ আছে। যে কোনো সময় আপনি মসজিদে বসে অল্প সময়ের জন্য এতেকাফের নিয়তে আপনি এতেকাফ করতে পারেন। এটা হচ্ছে নফল এতেকাফ। রমজানের এতেকাফের হুকুম, এই বিষয়ে যদি আমরা জানতে চাই তাহলে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। মহল্লার অন্তত একজন করলেও সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। তাহলে এতেকাফ কখন করবেন? আপনি রমজান মাসের ২০ তারিখে অর্থাৎ ২০তম রমজানের যখন সূর্যাস্তের আগে মসজিদে প্রবেশ করে আপনি চাঁদ দেখা পর্যন্ত, ঈদের চাঁদ দেখা পর্যন্ত আপনাকে মসজিদে অবস্থান করতে হবে। এই সময়টা হলো এতেকাফের সময়। আর এর বাইরে যদি কম বেশি হয় তাহলে আপনার সুন্নাতে মুআক্কাদার এতেকাফটা কিন্তু আদায় হলো না। তো এতেকাফ আপনি কি মসজিদে করতে হবে না বাড়িতে করবেন? পুরুষরা অবশ্যই মসজিদে করতে হবে। আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য সুন্নতে এতেকাফের নিয়ত করলাম এইটুকু বলে আপনি মসজিদে প্রবেশ করবেন। কোথায় এতেকাফ করবেন? এই বিষয়টা আমাকে যদি প্রশ্ন করেন তাহলে আমি বলব পুরুষদের জন্য আপনি যে মসজিদে জামাত হয়, জুমা হয়, এই মসজিদে আপনারা এতেকাফ করবেন। আর নারীদের জন্য ঘরের নির্ধারিত একটি স্থানে, যেখানে একদম গোপন কুঠুরিতে, ওখানে বসে তারা নির্ধারিত নামাজের স্থানে তারা এতেকাফ করতে পারবে। যদি নির্ধারিত ঘরের কুঠুরি না থাকে, যে কোনো জায়গায়, ঘরের ভিতরে যে কোনো জায়গায় তারা করতে পারবে। এতেকাফ অবস্থায় আপনি নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, দোয়া, বিভিন্ন কিতাব, মাসালার কিতাব পড়া, বিভিন্ন বই পড়া, প্রয়োজনীয় কিছু কথাবার্তা বলা, এগুলো আপনি বলতে পারবেন। আর কিছু কাজ করলে আপনার এতেকাফটা ভেঙে যাবে, এই বিষয়টা কিন্তু আমাদের জানাটা জরুরি। বিনা প্রয়োজনে যদি আপনি মসজিদ থেকে বেরিয়ে যান, তাহলে আপনার এতেকাফটা কী হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আপনি যদি স্ত্রী সহবাস করেন, এতেকাফ নষ্ট হয়ে যাবে। তারপরে আপনার যদি মহিলা যদি ঘরের ভিতরে থাকে আর মাসিক শুরু হয়ে যায়, ঋতুস্রাব, হায়েজ যদি শুরু হয়ে যায়, তাহলে মহিলাদের এতেকাফটাও কি ভেঙে যাবে। আর যদি কেউ অজ্ঞান হয়ে যায়, পাগল হয়ে যায়, তার জন্য এতেকাফ থাকবে না, তার এতেকাফটাও ভেঙে যাবে। এখন প্রশ্ন হলো, তাহলে কি আমরা কোনো প্রয়োজনীয় কাজেও আমরা এতেকাফ থেকে বের হয়ে বিভিন্ন জায়গায় যেতে পারবো না? হ্যাঁ, যেতে পারবেন। যেমন আপনি প্রাকৃতিক প্রয়োজনে পড়েছেন, বিভিন্ন প্রাকৃতিক প্রয়োজন, যেমন আপনার টয়লেট, অজু বা খাবার আনতে গিয়ে
কেউ খাবার আনার দেওয়ার মতন নেই, তাহলে সংক্ষিপ্ত সময় কেউ সাথে কথা না বলে সোজা যাওয়া আবার সোজা চলে আসা, এমনটা করলে পারবেন। এতেকাফ অবস্থায় আপনি ঘুমাতে পারবেন, তবে এমন বেশি সারা দিন রাত ঘুমাবেন এমনটা যেন না হয়। হ্যাঁ, এতেকাফে আমরা একটা আধুনিক একটা মাসালা আমি রিসার্চ করেছি। এতেকাফে আপনি মোবাইল ব্যবহার করতে পারবেন কিনা? দেখুন, দিনই কাজ, কোরআন পড়া এবং প্রয়োজনীয় যোগাযোগের কাজে আপনি সীমিত আকারে মোবাইল ব্যবহার করতে পারবেন। আর এখানে বসে মসজিদে বসে মোবাইল দিয়ে বিনোদনের কাজ চালালেন, না, এটা কিন্তু হবে না। আপনার এতেকাফের মূল যে মাকসাদ, এই মাকসাদটা আপনার হাসিল হবে না। যার কারণে আপনার এতেকাফটা কিন্তু মাকরুহ হয়ে যেতে পারে। তো লাইলাতুল কদর পাওয়ার সাথে এতেকাফের একটা সম্পর্ক রয়েছে, যে রমজানের শেষ দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এতেকাফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইলাতুল কদর তালাশ করার জন্য। এজন্য মসজিদে বসে ইবাদত বন্দেগীর মাধ্যমেই লাইলাতুল কদর তালাশ করার জন্যই আমাদেরকে এতেকাফটা জরুরি বলে মনে করি। আপনার এতেকাফ যদি কোনো অবস্থায় ভেঙে যায় তাহলে কাজা আদায় করতে হবে। আপনি অবশ্যই কাজা আদায় করতে হবে পরবর্তীতে। অ্যা এতেকাফ আপনি যদি এতেকাফের সর্বনিম্ন সময় কত? নফল এতেকাফের ক্ষেত্রে আপনি মসজিদে বসলেন, ১০-১৫ মিনিট বসলেন, নফল এতেকাফ হয়ে গেল। এটা আলাদা একটা সওয়াব। কিন্তু আপনার সুন্নত মুআক্কাদা যেটা, এটা হলো আপনার শেষ ১০ দিন। একদম পুরো সময় কিন্তু আপনাকে বসতে হবে। আর এছাড়াও আপনার এতেকাফের ক্ষেত্রে শর্ট এতেকাফ করতে পারেন নিয়তের ক্ষেত্রে। কিছু সময় আপনি বসলেন বা ৩ দিন ৪ দিন বসলেন নফলের নিয়তে, এটাও আপনার আদায় হয়ে যাবে। জুমার নামাজের জন্য অন্য মসজিদে যাওয়া যাবে কিনা? হ্যাঁ, মসজিদে আপনি যে মসজিদে এতেকাফ করছেন, এই মসজিদে জুমার পড়াটা উত্তম, এই মসজিদে পড়া উত্তম। যদি কেউ না পড়তে পারে, সেই ক্ষেত্রে ইমামদের মতভেদ আছে, যে কেউ বলছেন জুমার মসজিদ ছাড়া এতেকাফ আদায় হবে না। কেউ বলছেন যে না, ওখানে যদি করেও ফেলে, তাহলে যেখানে জুমা আছে ওখানে গিয়ে নামাজ আদায় করে কথা না বলে আবার চলে আসা। সে বিষয়টা বুঝতে পারছেন। এতেকাফ অবস্থায় গোসল করা যাবে কিনা? হ্যাঁ, আপনার যদি ফরজ গোসলের প্রয়োজন হয়, যেমন স্বপ্নদোষ হয়েছে বা এমন, তাহলে আপনি গোসল করতে পারবেন। অযথা বিলম্ব না করে খুব দ্রুত করেই আপনি গোসল করে আপনি আসতে পারবেন। দুনিয়াবি আলোচনা করা যাবে কিনা? এটা মাকরুহ। দুনিয়াবি আলোচনা করা এটা মাকরুহ। আপনি দুনিয়াবি আলোচনা পরিহার করাই সবচেয়ে উত্তম। এতেকাফ অবস্থায় বিবাহ শাদী করা যাবে কিনা? হ্যাঁ, বিবাহ করা যাবে কিন্তু সহবাস করা যাবে না। এতেকাফে খাবার গ্রহণ করা যাবে কিনা বাইরের খাবার? হ্যাঁ, আপনি খাবার গ্রহণ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এতেকাফ অবস্থায় এতেকাফ করার জন্য পরিবারে কেউ আসতে পারবে কিনা? অবশ্যই আসতে পারবে, তাতে কোনো সমস্যা নাই। সুগন্ধিও ব্যবহার করতে পারবে, কাপড়ও পরিবর্তন করা যাবে, কোনো সমস্যা নাই। চুল নখ কাটাও যাবে। এতেকাফে বসে আপনি চুল নখ পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এগুলো করতে পারেন, কোনো সমস্যা নেই। এতেকাফ অবস্থায় জানাজায় অংশ নিতে পারেন। খুব দ্রুত অংশগ্রহণ করে আবার সাথে আবার এখানে চলে আসবেন। তাহলে নিশ্চয়ই আপনার এতেকাফের সমস্ত প্রশ্ন উত্তরগুলো আপনারা এখানে পেয়ে গেছেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন।